হাসি কান্নারে পৃথিবী থেকে কেউ বিদায় হতে চায় না, কিন্তু বিদায় হতেই হবে। প্রত্যেক প্রাণী মৃত্যু সদাস্বাদন করবে, একথা সবাই বিশ্বাস করি, কিন্তু আমরা সেটা ভুলে যাই। আর তখনই শয়তান আমাদেরকে বিপথে নেয়। তাই নিজের মৃত্যুকে স্মরণ করা এবং অন্যকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া মুমিনের অবশ্যই কর্তব্য। স্বয়ং আল্লাহ তার শেষ নবীকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যেমন নিম্নোক্ত হাদিসে বলা হয়েছে। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখুন আপনি মৃত্যুবরণ করবেন। যার সাথে খুব বন্ধুত্ব করুন, কিন্তু মনে রাখুন আপনি তাকে ছেড়ে যাবেন। যা খুশি কাজ করুন, কিন্তু মনে রাখুন আপনি তার ফলাফল পাবেন। জেনে রাখুন, মুমিনের মর্যাদা হলো ইবাদতে, রাত্রি জাগরণের এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়ার মাধ্যম। অন্যদিকে আল্লাহ সরাসরি স্বীয় নবীকে বলেন, নিশ্চয়ই তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষটিকে আল্লাহ নিজে এবং জিবরিলকে পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অতএব মৃত্যুর কথা স্মরণ করা ও স্মরণ করিয়ে দেওয়া দুটোই মুমিনের জন্য অবশ্যই কর্তব্য। কেননা দুনিয়ায় লিপ্ত মানুষ মৃত্যুকে ভুলে যায়। এই ফাঁকে শয়তান তাকে দিয়ে অন্যায় কাজ করিয়ে নেয়। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা স্বাদ বিনষ্টকারী বস্তুটির কথা বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যাতে দুনিয়ার আকর্ষণ হ্রাস পায় এবং আল্লাহর প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। সেই সাথে তার দিদার লাভের জন্য হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। রূহ কি? রূহ বা আত্মা কেমন বস্তু? এর উত্তর মানুষের কাছে নেই। তাই মুশরিকদের প্রশ্ন উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরা আর তোমাকে প্রশ্ন করেছে রূহ সম্পর্কে, তুমি বলে দাও, রূহ আমার প্রতিপালকের একটি আদেশ মাত্র, আর এই বিষয়ে তোমাদের অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার কুরাইশ নেতারা ইহুদি পণ্ডিতদের বলল, তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যেটা আমরা এই ব্যক্তিকে প্রশ্ন করব এবং সে জবাব দিতে পারবে না। তখন তারা বলল, তোমরা তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করো। সেমতে তারা জিজ্ঞেস করল, তখন অত্র আয়াত নাজিল হয়, অতি সামান্যই জ্ঞান বলতে আল্লাহর মহাসৃষ্টির তুলনায় তোমাদের রূহ সম্পর্কিত জ্ঞান যত সামান্যই, আর তা হলো মানুষের চেতনা ও অনুভূতি শক্তি। এটি রূহের বাহ্যিক স্বরূপ মাত্র, যা দেখে বোঝা যায় যে মানুষটি বেঁচে আছে। প্রকৃত রূহের আকার ও অস্তিত্ব সম্পর্কে মানুষ কিছুই জানে না। এটি জানার ক্ষমতা বা অধিকার কোনোটাই মানুষকে আল্লাহ দেননি। এটি অদৃশ্য বিষয়, আর অদৃশ্যের চাবিকাঠি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যেমন তিনি বলেন, আর তার নিকটেই রয়েছে অদৃশ্য জ্ঞানের চাবিকাঠি সমূহ, যা তিনি ব্যতীত কেউ জানেন না। তিনি যখন কিছু করতে চান তখনই তার নির্দেশ মতো তা হয়ে যায় এবং তা দৃশ্যমান কিংবা অনুভূতির জগতে চলে আসে। মানুষ আজও তার দেহে বাস করা নিজ আত্মার সন্ধান পায়, তাকে দেখতে পায়নি, ছুঁতে পারেনি বা ধরতে পারেনি। অথচ এ দৃশ্য বস্তুটিকে বিশ্বাস না করে উপায় নেই। মানুষ নিজের আত্মাকে না দেখে বিশ্বাস করে, অথচ সে নিজের আত্মার সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে না। জন্মের আগে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তিনি সৃষ্টিকর্তা, রুজিদাতা, জীবন ও মৃত্যুদাতা, রোগ ও আরোগ্যদাতা। তিনি আমাদের জীবনের পরিচালক ও কর্মবিধায়ক।
এ বিশ্বাসটুকু আনার মতো স্বল্প জ্ঞানও অনেকের মধ্যে নেই। সে তার আত্মার খবর কি করে জানবে? কিভাবে জানবে তার জীবন ও মৃত্যুর রহস্য? কিভাবে জানবে তার পুনরুত্থানের খবর? অথচ তার প্রতিদিনের ঘুমে ও জাগরণে সর্বদা মৃত্যু ও পুনরুত্থানের খেলা চলছে। তার নিন্দা যদি চিরনিন্দায় পরিণত হয়, সেটাকে ফিরিয়ে আনার ক্ষমতা তার নেই। সে কি জানে যে তার দেহের লোকিত রক্ত কণিকা প্রতি 4 মাসে এবং শ্বেত কণিকা প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ও তা পুনর্জন্ম হচ্ছে? যে বিজ্ঞান নিয়ে আমরা অহংকার করি, সেই বিজ্ঞানের সত্যকে কোন বিজ্ঞানী অভ্রান্ত বলেননি, বরং তারা সবকিছুই অনুমতি ও ধারণা নির্ভর ধোঁয়া দেখে যেমন আগুনের ধারণা করা হয়, গ্যাসের বুদুর দেখে দেখে তেমনি তার গ্যাস কূপ খনন করেন। অতঃপর ভূগর্ভের বহু নিচে এগিয়ে কখনো গ্যাস পান, কখনো না পেয়ে পেরেশান হয়ে ফিরে আসেন। সে কারণে বিজ্ঞানীদের সকলেই বলেছেন, বিজ্ঞান আমাদেরকে কেবল আংশিক সত্যের সন্ধান দেয়। তারা বলেন, আমরা কতিপয় বাহ্যপ্রকাশকে দেখা মাত্র মূল বস্তুকে দেখি না। নিঃসন্দেহে সেই মূল সত্তাই হলো আল্লাহ, যিনি অদৃশ্য থেকে সকল সৃষ্টিকে পরিচালনা করেন। নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর ওপর ক্ষমতাশীল। আল্লাহ মৃত্যু ও পরকালের অস্বীকারী এ যুগের অদ্বিতীয় মহাকাশ বিজ্ঞান স্টিফেন হকিং 1442 থেকে 2018 খ্রিস্টাব্দের ধারণা মতে মানুষের মৃত হল তার মস্তিষ্কের মৃত্যু, যা একটি কম্পিউটারের মতো। যখন এর উপকরণ সমূহ কাজ করতে বাধ্য হয়, তখন এটি থেমে যায়। কম্পিউটার ভেঙে গেলে যেমন তার স্বর্গ বা পরকাল বলে কিছুই থাকে না, মানুষের অবস্থাও অনুরূপ। অতএব পরকালের ঘটনাবলী একটি রূপকথার গল্প মাত্র। তিনি 2011 সালে বলেছিলেন, আমরা চিন্তার ক্ষেত্রে স্বাধীন, কোনো স্রষ্টা নেই। কেউ মহাবিশ্ব সৃষ্টি করেনি, কেউ আমাদের ভাগ্য নির্ধারণ করে না। সম্ভবত নেই কোনো জান্নাত, নেই কোনো পরকাল। তাই আমাদের মহাবিশ্বের মহান নকশার কদর করতে হবে। আমি এই জীবন পেয়ে কৃতজ্ঞ। হকিং কিন্তু বলেননি তিনি তার জীবন কিভাবে পেলেন, তার মস্তিষ্কের কম্পিউটারকে সৃষ্টি করলো ও কে থামিয়ে দিল বা ভেঙে দিল। তার দেহটি 1962 সাল থেকে কেন নিশ্চিত হয়ে পড়ে রইল? সে সময় 20 বছর বয়সে তরুণ হকিংকে তার চিকিৎসকদের বেঁধে দেওয়া 2 বছর জীবন পেরিয়ে পরিবর্তন 56 বছর বাঁচিয়ে রাখল কে? গত 14 মার্চ 18 বুধবার মৃত্যুবরণকারী এ যুগের আইনস্টাইন খ্যাত স্টিফেন হকিং জীবিত থাকতে এসবের কোনো উত্তর দিয়ে যাননি। তার ভক্তরাও দিতে পারবেনও না কোনো দিন। 1500 বছর পূর্বে এর উত্তরে পাঠিয়েছেন দৃশ্যমান ও অদৃশ্যের জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তিনি বলেছেন, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে অনিশ্চিত হতে অস্তিত্বে আয়নকারী। যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, তখন তাকে বলেন হও, অতঃপর তা হয়ে যায়। এখন অবিশ্বাসীরা হাজার চেষ্টা করলেও হারানো রূপকে আর ফিরিয়ে আনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বেশ তাহলে কেন তোমরা ফিরাতে পারবো না যখন তোমাদের প্রাণ ওঠাগত হয়, আর তখন তোমরা কেবল তাকিয়ে তাকিয়ে দেখো, অথচ আমরা তোমাদের চাইতে তার অধিক নিকটবর্তী থাকি, কিন্তু তোমরা তা দেখতে পাও না। বেশ, যদি তোমরা এগুলি মান্যকারী না হও, তাহলে তোমরা রূহটিকে ফিরিয়ে নাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও।